আজকে আমরা পড়ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি। তোমরা একটু শুনে নাও এই কবিতাটা কিরকম করে পড়তে হবে, যেরকমভাবে উচ্চারিত হবে সেই রকমভাবে চেষ্টা করবে নিজেরা বারবার 3 থেকে 4 বার। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে দেহিশিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের তুন্ধুবি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবেগ দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বড় বড় লোক নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। তোমরা এই আফ্রিকা কবিতার পাঠ শুনলে। এখন দেখো, আফ্রিকা কবিতাটি 1343 বঙ্গাব্দে রচিত হয়েছিল, ইংরাজি 1936 খ্রিস্টাব্দে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকা কবিতার মূল উৎস পত্রপুট কাব্যগ্রন্থ। যে কোনো রচনা রচিত হওয়ার আগে রচয়িতা কোনো একটা বিষয়ে প্রভাবিত হন বা কোনো ঘটনার দ্বারা প্রভাবিত হন। সেই ঘটনার যে প্রভাব তার মনে ফেলে সেটাই তিনি তার রচনায় লিখে ধরেন বা তুলে ধরেন। আফ্রিকা মহাদেশের অন্যতম একটি দেশ হলো ইথিওপিয়া। সেখানে 70টি জনগোষ্ঠী বসবাস করে। শুধুমাত্র অস্ত্রের জোরে সে সময় ইতালি ইথিওপিয়াকে দখল করে। সেখানকার জনগোষ্ঠীর ওপর চলে নির্মম অত্যাচার। কিন্তু বিশ্বজুড়ে এই ঘটনার কোনো প্রতিবাদ তখন হয়নি। সভ্যতার অহংকার গর্বে যেন নিপীড়িত মানুষের আর্তনাদ চাপা পড়ে যায়। কিন্তু এ ঘটনা বিশ্বকবিকে ভীষণভাবে নাড়া দেয়। এরই পরিপ্রেক্ষিতে কবি রচনা করেন আফ্রিকা কবিতাটি। কবিতার বিষয়বস্তু: পৃথিবীর সৃষ্টি লগ্নে যে পৃথিবী ছিল কি গরম লাভার একটা পিণ্ড, সে সময় সে ছিল একটা গরম লাভার পিণ্ড।
সময়ের সাথে সাথে কয়েক কোটি বছর পার হয়ে সে আজকে এই রূপে পরিণত হয়েছে। যখন পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে, জঙ্গলবাসী মানুষ আস্তে আস্তে কি হয়, সভ্যতা বসবাস শুরু করে, তাই না? আমরা ইতিহাসেও পড়েছি, ভূগোলেও পড়েছি, তাই না? পৃথিবীর সৃষ্টি কিরকম করে হলো, তারপর আস্তে আস্তে তাপ বিকিরণ করে ঠান্ডা হলো, প্রাণের সঞ্চার ঘটলো, তাই না? যখন পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটে, জঙ্গলবাসী মানুষ সভ্যতায় বাস করতে শুরু করে। মানব সভ্যতার সূচনা থেকেই আফ্রিকা মহাদেশ রহস্যে ঘেরা। এই মহাদেশের বহু অংশ ঘন অরণ্যে ঘেরা, যেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না। প্রাকৃতিক সম্পদে ছিল পরিপূর্ণ। আফ্রিকা কিন্তু প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, তাই অন্যান্য সভ্যতা খুব দ্রুত যান্ত্রিক উন্নতি করলেও আফ্রিকা মহাদেশ ছিল স্বতন্ত্র, অন্যরকম। অন্যান্য অর্থলোভী সভ্যতা থেকে আফ্রিকায় গিয়ে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলল সেই অর্থলোভী কিছু কিছু সভ্য দল। সেখানকার মানুষদের তারা কি করলো, কৃতদাসে পরিণত করলো আর লুট করতে শুরু করলো প্রাকৃতিক সম্পদ। যদিও সেদিনের অত্যাচার লাঞ্ছনা আজ অনেক অংশে শেষ হয়েছে, আজকের সভ্য সমাজ তার ভুল উপলব্ধি করেছে। তাই প্রত্যেকটি মানুষের উচিত বা কর্তব্য আফ্রিকা ও তার মানুষের কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা প্রার্থনা করা। কবিতাটা শুনলে তার সরল অর্থ এই দাঁড়ায়, আদিম যুগে পৃথিবী ছিল অশান্ত, ধীরে ধীরে তা শান্ত হয়। এ সময় মূল ভূখণ্ড থেকে বিভিন্ন মহাদেশ আলাদা হয়ে যায়। সৃষ্টিকর্তা যেন বারবার ভেঙেছেন তার সৃষ্টিকে, পৃথিবী যে সৃষ্টি করেছেন সেই সৃষ্টিকর্তা যেন বারবার সৃষ্টিকে তিনি তার পৃথিবীর সৃষ্টির যে মহাদেশগুলো আলাদা হয়ে যাচ্ছে, যেন তিনি নিজের সৃষ্টিকেই বারবার ভাঙছেন। কবি বলেন, প্রকৃতির খেয়ালে আফ্রিকা পশ্চিমে সরে যায়। স্রষ্টা বা প্রকৃতি আফ্রিকাকে ঘন বনে ঢেকে দেয়। প্রকৃতির বিপুল সম্পদে আফ্রিকা পরিপূর্ণ হয়ে ওঠে। অনেক দিন এই মহাদেশ অন্যান্য তথা কথিত সভ্য জগৎ থেকে আলাদা, অপরিচিত ছিল। কবি বলেন, বাইরে থেকে আগত সভ্য মানুষেরা নেকড়ের থেকেও হিংস্র, নির্লজ্জের মতো আফ্রিকার সরল মানুষদের শিকার করেছে, প্রাকৃতিক সম্পদ চুরি আর লুট করেছে। অত্যাচারের ফলে তাদের সব দেহ, তাদের রক্তে যেন আফ্রিকার মাটি কাদার পিণ্ডে তাদের চোখের জলে ভেসে গেছে। একদিকে অত্যাচার চলছে আর অন্যদিকে তথাকথিত সভ্য সমাজ নিজেদের শক্তিশালী বলে আত্মপ্রকাশ করছে। ঔপনিবেশিক শক্তির বীভৎস দিক তুলে ধরা হয়েছে এই কবিতায়। কবি বলেছেন ক্ষমা চাইতে। একটা যুগের শেষে ও অন্য যুগের শুরু, এই লগ্নকে যুগান্তর বলা হয়। কবি অন্ধকার যুগের শেষ কামনা করেছেন আর সব মানুষকে মানহারা মানবী অর্থাৎ আফ্রিকার পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন। সবাইকে বলেছেন ক্ষমা প্রার্থনা করতে। সেটাই হবে সভ্যতার শেষ পুণ্যবাণী। কবি পরিচিতি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 খ্রিস্টাব্দ আর মৃত্যু 1941 খ্রিস্টাব্দ। তার অনেক রচনা রয়েছে, তার মধ্যে কিছু হলো কথা ও কাহিনী, সহজপাঠ, গীতাঞ্জলি, ডাকঘর। আরও অজস্র কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গান তিনি রচনা করেছেন। তিনিই প্রথম এশিয়াবাসী যিনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেছেন।